নজর রাখবো পরবর্তী সংবাদে। মর্মান্তিক দুর্ঘটনা ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশে লরি খালে পড়ে মৃত 7 আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। শোক প্রকাশ করেছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তবে এই দুর্ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে কি এবং কিভাবে হলো তা কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, 7 জনের মৃত্যু হয়েছে, লরি পড়ে যায় খালে। কি জানতে পারছো দুর্ঘটনা সম্পর্কে? একদমই, দেখো, এই দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে ঘটেছে এবং মধ্যরাতে অন্ধ্রের পূর্ব গোদাবরী জেলায় ঘটে এই দুর্ঘটনা। এবং ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি যে 7 জন এই ঘটনায় মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত যারা রয়েছে তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার কাজে কিন্তু ইতিমধ্যেই নেমে পড়েছে এনডিআরএফ এর টিম। যুদ্ধকালীন তৎপরতায় চলছে অভিযান। এই ঘটনা জানার পর ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ইতিমধ্যে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে মঙ্গলবার মধ্যরাতে কাজু বাদাম বোঝাই সেই লরিটি নরসাপুরম মন্ডলের দিক থেকে একদম নিদান ভেলু মন্ডলের দিকে যাচ্ছিল এবং তখনই পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে যায় সেটি। কাজু ভর্তি বস্তার নিচে চাপা পড়ে সেখানে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 7 জনের এবং জানা গিয়েছে মৃতরা লরির ছাদের উপর বসেছিল। এবং ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে ছুটে এসেছে উচ্চপদস্থ আধিকারিকরা, অর্থাৎ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ। স্থানীয়দের সাথে উদ্ধার কাজ শুরু হয়েছে। 7 জনের মৃতদেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফে যা জানানো হয়েছে তাতে এখনো পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি যে এই দুর্ঘটনায় যারাই আহত হয়েছে তাদের পরিবার পরিজনকে এই বিষয়টা নিয়ে জানানো হয়েছে। পরিবার পরিজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। অন্যদিকে এই দুর্ঘটনা প্রসঙ্গে ডিএসপি জি দেবা কুমার তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা হয় এবং গাড়ির চালক একটি গর্তকে এড়ানোর চেষ্টা করে এবং তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়, যার জেরে লরিটি একেবারে উল্টে যায়। ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে। গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু হয়ে গেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোক অবশ্যই প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এছাড়া অন্যান্য সেখানকার বিধায়ক তারাও কিন্তু একে একে শোক প্রকাশ করছে এবং কেমন পরিস্থিতি রয়েছে তা জানার জন্য উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। জেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যে সরকার নিহত পরিবারের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সব রকম সাহায্য করবে। যেহেতু একেবারে মর্মান্তিক দুর্ঘটনা, তাই সেক্ষেত্রে পরিবার পরিজনদের সাহায্যে কিন্তু অবশ্যই থাকবে রাজ্য সরকার, সেই কথাই জানিয়ে দিয়েছে চন্দ্রবাবু নাইডু। এবং এই ঘটনা পাওয়ার পরপরই কিন্তু অন্ধ্রপ্রদেশের প্রশাসন তারা রীতিমতো তড়িঘড়ি কিভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া যায় সে বিষয়টাও জানার চেষ্টা করছে। একেবারে তাই, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ধ্রপ্রদেশের যে ভয়াবহ দুর্ঘটনা, তাতে করে মর্মান্তিক ভাবে দুর্ঘটনায় প্রাণ গেছে 7 জনের। এছাড়াও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং দুর্ঘটনায় মৃতদের বা যারা মৃতদের পরিবারের প্রতি যেরকম সমবেদনা প্রকাশ করা হয়েছে, তার সাথে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার দেবে, এমনটাই ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।